হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৃষ্টিস আউটসাইড অ্যাডভেঞ্চার। আজকে আবার এসে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা লাক্সেমবার্গ থেকে মাল্টা পৌঁছলাম। এবার মাল্টা ঘোরার আমাদের প্রথম দিন। ভ্যালেটার যে রাস্তা দিয়ে ফোর হুইলার ঢোকা বারণ, ঠিক সেই গলিগুলো দিয়ে এই গাড়িগুলো আমাদের সিটি ট্যুর করায়। মাল্টার টেম্পারেচার এখন 33 ডিগ্রি। প্রথম দিনই আমরা পৌঁছে গেছি মাল্টার ক্যাপিটাল ভ্যালেটাতে। অনেকেই মনে করে মাল্টা স্পেন বা ইটালির অংশবিশেষ কি না। মাল্টা আসলে 150 বছরের ব্রিটিশ শাসনকে উপেক্ষা করে 1964-এ স্বাধীনতা অর্জন করেছিল। ভ্যালিটাতে আসবো আর সেলিউটিং ব্যাটারি দেখবো না তা কি হয়? 12টার সময় এখানে ফায়ারিং স্টার্ট হয়। সবাই মোটামুটি 11:30টার মধ্যে এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। মাল্টার স্বাধীনতা সংগ্রামীদেরকে স্যালিউট জানানোর জন্যই এখানে প্রতিদিন 12টার সময় ফায়ার করা হয়। এই একটি মুহূর্তকে ক্যামেরা বন্দি করার জন্য কয়েকশো লোক মোবাইল হাতে, ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছে। See, Papa? Ladies and gentlemen, we hope that the gun was loud enough and that you've enjoyed today's firing. May I kindly suggest that you give a good round of applause to our boys in uniform for their splendid display. May I also remind you that the saluting battery is open for visitors and that you can reach it from the stairs at the back of the balcony. এরপর আমরা আপার বারাক্কা গার্ডেনে ঘুরে বেড়ালাম কিছুক্ষণ, যেখান থেকে এই ফায়ারটা দেখা যায়। এটি 2013 সালে তৈরি হয়েছিল। এখানে সবাই 11:30 থেকে 12টার মধ্যে উপস্থিত হয়ে যায়। প্রচণ্ড গরমের কারণে অনেকেই এই ছায়া সুনিবিড় গার্ডেনের মধ্যে বসে রেস্ট করছিল। কেউ কেউ তো ঘুমিয়েও পড়েছিল। তারপর রেস্টুরেন্ট থেকে নানান রকম ব্রেকফাস্ট আর জুস নিয়ে সবাই গল্প করছিল। যদিও এটা 12টা বেজে গেছিলো আর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই আমরা এখান থেকে কোনো ব্রেকফাস্ট না নিয়ে সোজা বার্গার কিনে গেছিলাম লাঞ্চ করতে।
Watermelon ice cream. Good job. Oh wow. We'll put this in someone's fridge and then we'll tell, you want watermelon? And it's actually ice cream watermelon. এখানে প্রতিদিন 12টার সময় গান সেলিউট দেওয়া হয়। কেউ যদি 12টার মধ্যে সেখানে পৌঁছতে না পারে, পরে যায়, তাহলে গান সেলিউটটা হয়তো সে মিস করবে, কিন্তু ওই জায়গাটাতে যাওয়া যায় এবং জায়গাটা পরিদর্শনের জন্য সব সময় খোলা থাকে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভিলেটাতে আমরা আরও ঘুরেছি, আরও অনেক বড় ভিডিও হয়েছে, তো সেই জন্য এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। বাকি অংশটা পরের ভিডিওতে আসবে। সঙ্গে থেকেও যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, আমার সঙ্গে ইউরোপ ট্যুর করতে চাও, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো সবাই, বাই।